হ্যালো এভরিওয়ান, আজ আমি বানালাম একটা কাটারি। তো কী করে বানালাম চলো স্টার্ট করি। তো আমি এখানে নিয়েছি পুরো একটা ধারালা ব্লেড, এই দেখো। তো এখানে আমি একটা ধারালা ব্লেড নিয়েছি। তো এখানে তারপর আমি নিয়েছি দুটো আইসক্রিম স্টিক। তো আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু কাটতে হবে। তো দেখো আমি এখানে পেন্সিল দিয়েও তোমাদের দাগিয়ে দেখাচ্ছি। তো এরকমভাবে কাটতে হবে, দুটোই কিন্তু সেমভাবে কাটতে হবে। দেখো আমার কাটা হয়ে গেছে। তো এই সাইডগুলো যে আছে, এই সাইডগুলো আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি, যাতে জায়গাটা খসখস বেশি না করে। তো আমার এখানে দুটোই সিরিজ কাগজ দিয়ে ঘষা হয়ে গেছে। তো আমি এখানে নিয়েছি ওই ব্লেডটা, যেটা কাটতে হবে আমাকে, তাই আমি এখানে কাঁচি ইউজ করেছি। তো চলো কাটা যাক। এখানে আমি এরকমভাবে কেটেছি, দেখে নাও। এই সাইডগুলো দেখো এরকমভাবে কাটতে হবে কিন্তু সাইডগুলো, তো তাহলে ভালো হবে। তোমাদের কিন্তু লাস্টে আমি ইউজ করেও এটা দেখাবো। তো দেখো এইরকম ব্লেডটা কিন্তু খুব পরিমাণে ধার, তোমরা একটু যদি নতুন ব্লেড দিয়ে করো তাহলে একটু সাবধানে করো। তো আমি এই ব্লেডটাকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছি আইসক্রিম স্টিকের। তো এখানে আমি গ্লু আঠা দিয়ে এখানে আমি লাগিয়ে নেবো। তো এই যে এই সাইডটা যে আছে, এই যেখানে আমি এই ব্লেডটা ঢুকিয়েছি এইখান দিয়ে আমি কিন্তু লাগিয়ে নিয়েছি পুরোটা। আইসক্রিম স্টিকটার মাঝখানেও দিয়ে দিয়েছি আমি। তো এরকমভাবে এটা লাগাতে হবে। তো আমার লাগানো হয়ে গেলে এখানে আমি এটাকে রং করবো। তো আমি এখানে ইয়েলো কালার করেছি, এই দেখো খুব ফুটেছে কালারটা, কিন্তু একটু তারপর এখানে আমি ঢাকনা বানিয়েছি। তো আমি এটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি কিছু বুঝছিলামই না যে এটা কীভাবে বানাবো। তো আমার এখানে এটা দেখো খুবই কিউট লাগছে, একটু ডিজাইন করলে না আর একটু ভালো লাগতো। তো এখানে আমি নিয়েছি, এবার চলে ইউজ করার পালা। তো এখানে দেখো এই দুভাবে কাটতে পারবে, একটা হচ্ছে এইরকম, আর সেকেন্ডটা হচ্ছে দেখ এইরকম, দেখো নাও এইরকম। তোমরা যদি কিছু ঢাকনা মাকনা বানাতে পারো তাহলে এইরকমভাবে কিছু করতে তোমরা এটাকে ইউজ করতে পারো। তো